السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على محمد وعلى آله وصحبه أجمعين. আলহামদুলিল্লাহ, আমাকে খুব কঠিন একটা দায়িত্ব দেওয়া হয়েছে। আপনারা আজকে কোরআন সেন্টারের আহ্বানে একত্রিত হয়েছেন। সেই কোরআন সেন্টারের পরিচিতি এবং সুবিধা কার্যক্রম অল্প সময়ের মধ্যে দিতে পারা, আমি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি আমি যাতে আপনাদের সামনে একটু উপস্থাপন করতে পারি। কোরআন সেন্টার মূলত শুরু হয়েছিল সিলেট শহরের কয়েকজন ডাক্তারদের উদ্যোগে, এবং এই ঘটনাটা হচ্ছে 2011 সালের নভেম্বর মাসে। এবং ওই সময় সামনে একটা তারিখ ছিল 1/1/1/1 বছর পরে এরকম একটা দিন আসে। তখন ওই চিন্তাটা ছিল এমন কিছু একটা করা যায় কিনা এটা ইনশাআল্লাহ যদি 100 বছর বা তার থেকে বেশি দিয়ে থাকে। কিন্তু শুরুতে কিন্তু আমরা এতটা সাহস করি না, এত বুঝছি আমরা যেতে পারবো। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। ওই অবস্থা থেকে আজকে কোরআন সেন্টার আমরা যখন প্রাথমিকভাবে শুরু হয়েছিল তখন আমরা এটাকে নাম দিয়েছিলাম কোরআনের ভাষা শেখা কর্মসূচি। এবং ওই সময় যেটা হতো যে আমরা আগ্রহী কয়েকজন ডাক্তার, ওনারা সপ্তাহে একদিন কোনো একটা হোটেলে কনফারেন্স একত্রিত হতেন। 1 ঘন্টার একটা ক্লাস হতো। আমাদের পেডিয়াট্রিক সার্জারি ডক্টর রেজাউদ্দিন মামুন ভাই উনি ক্লাস নিতেন। এভাবে আমরা করছিলাম এবং এটা আমাদের অনেক পুরাতন একটা শিকার। এবং এখানে দেখবেন যে 2012 সালে সেই শুক্রবারে আমরা যেটা করতাম, হোটেল মনিসাইডে 1 ঘন্টার জন্য আমাদের কনফারেন্স ভাড়া দিতাম। ওইখানে কোরআনের ক্লাস হতো। আমরা সহি তেলাওয়াত শিখলাম, তারপরে আস্তে আস্তে কোরআনের ভাষা শিখতে আগ্রহী হলাম। তারপর যখন সবাই পরামর্শ দিলেন যে আসলে এটা কিন্তু প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া দরকার, তারপরে আমরা দরকার নিয়ে 2টা ক্লাসরুমের একটা অফিস, একটা আমরা সেন্টার আমরা ভাড়া হিসাবে শুরু করলাম। একসময় দেখা গেল এখানে স্থান সরবরাহ হচ্ছে না, আমরা চলে গেলাম আম্বরখানাতে, সেখানে আমাদের ক্লাসরুম ছিল 4টা। এবং একসময় দেখা গেল ওখানেও ক্লাসে বড়দের এবং ছোটদের জায়গা হচ্ছে না, আমরা চলে আসলাম শাহিনটাতে, সেখানে 6টা ক্লাসরুম ছিল। এখানে আমরা করোনা আসার আগ পর্যন্ত এখানে ছিলাম। তারপরে যখন করোনা আসলো, লকডাউন হয়ে গেল, আমাদের ফিজিক্যাল যে ক্লাসটা একসময় বন্ধ করে দিতে হলো। তারপর করোনা যখন শেষ হয়ে গেল, আবার আমরা কুমারপাড়া থেকে জমজম টাওয়ারে বর্তমানে কোরআন সেন্টারের অবস্থান। এবং এখানে আমি জমজম বাংলাদেশকেও ধন্যবাদ জানাতে চাই, তাদের কৃতজ্ঞতা আদায় করছি, শুক্রিয়া আদায় করছি। ওনারা যে 2য় তলা, এটা পুরা কোরআন সেন্টার তৈরি করার জন্য, সাজানোর জন্য, ডেকোরেট করার জন্য ওনারা আমাদের অনুমতি দিয়েছেন। এবং এখানে আমরা খুব সুন্দর ক্লাসরুমের ব্যবস্থা করে বর্তমানে এটা হচ্ছে কোরআন সেন্টারের অবস্থা। কোরআন সেন্টারে কি কি পড়ানো হয়? মূলত এখানে বাচ্চাদের জন্য, বড়দের জন্য, বৈজ্ঞানিক জন্য, সবার জন্য কোর্স বা ক্লাস আছে। বাচ্চারা স্কুল আওয়ারের শেষে সেখানে পড়াশোনা করে, কেউ সপ্তাহে 2 দিনের ব্যাচ, 3 দিনের ব্যাচ। বাচ্চাদের পড়াশোনার জন্য বিস্তারিত খুব সুন্দর কিছু কার্যক্রম আছে। এবং একই সাথে আমরা বাচ্চাদের পার্ট টাইম মিক্স এবং ফুল টাইম মিক্সের ব্যবস্থা আছে। এবং এখানে আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চারা সেটা করছে এবং তাদের পারফরমেন্স খুবই ভালো, আলহামদুলিল্লাহ। আমরা এখানে বাচ্চাদের কিছু ক্লাসের শুরু দেখছি, তাদেরকে উৎসাহিত করার জন্য তাদের বিভিন্ন পরীক্ষার পরে তাদেরকে সম্মাননা বা পুরস্কার দেওয়া হয়। এই একটা ব্যাচ, সেটা হচ্ছে প্রতিদিন ভোরবেলা তারা আসে, তারা হচ্ছে দরিদ্র সুবিধা বঞ্চিত বাচ্চারা। এখানেও বেশ ভালো সংখ্যক বাচ্চারা প্রতিদিন সকালবেলা এখানে পড়তে আসে, তারা সম্পূর্ণ বিনামূল্যে এখানে পড়ে। তাদেরকেও উৎসাহিত করার জন্য আমরা বিভিন্ন পুরস্কারের ব্যবস্থা করি। বড়দের বিষয়ে আসলে এখানেও আমাদের সবার প্রাইমারি টার্গেট যেটা কোরআন তিলাওয়াতটা সহি হোক, এই জন্য সহি তিলাওয়াতের যে কোর্সগুলো আছে, তাজবিদ, বাংলা, এই সংক্রান্ত ক্লাসগুলো হয়। তারপরের ধাপ হচ্ছে কোরআনের ভাষা শেখার ক্লাস। এবং কোরআন লার্নিং সেন্টারের সবচেয়ে জনপ্রিয় যে কোর্স যেটা, এটা হচ্ছে যে আন্ডারস্ট্যান্ড কোরআনের সালাত, কোরআন এবং সালাতুল মুহাম্মদ। এটা 50% কোর্স এবং 70% কোর্স। এটা মূলত আন্ডারস্ট্যান্ড কোরআন একাডেমি ডক্টর আব্দুল আজিজ আব্দুল রহিম ওনার
রিসার্চ মেথডোলজি অনুযায়ী এই কোর্সটা তৈরি করা এবং ওনাদের এফিলিয়েটেড প্রতিষ্ঠান ঢাকায় হচ্ছে একাডেমি অফ কোরআন স্টাডিজ, এটা পরিচালনা করছেন ডক্টর কামরুল হাসান। ওনাদের সাথে ওনাদের তত্ত্বাবধানে আমরা কোরআন লার্নিং সেন্টারে এই কোর্সগুলো পরিচালনা করি এবং এই কোর্সে একটা খুব সবার পছন্দ এই কারণে আমাদের খুব জটিল বিষয় এখানে আলোচনা হয় না। এখানে খুব সহজে ইন্ট্রোডাক্টরি কোর্স হিসাবে এই কোর্সটাকে সবাই খুবই পছন্দ করে। তারপরে যারা এগিয়ে যান তারা মূলত অ্যাডভান্স কোর্সে ওনারা সলভ না হোক এই সংক্রান্ত পড়াশোনাগুলো করেন এবং এখানেও আমরা যে মাদ্রাসার যে কারিকুলাম এখান থেকে এর সাথে সহজ করে আমাদের সাধারণ শিক্ষায় শিক্ষিত মানুষের জন্য যেটা ইজিলি প্রেজেন্টেবল আমরা এইভাবে সহজ কিছু কোর্স আমরা এখানে নির্ধারণ করেছি এবং যারা এই কোর্সগুলো করেন তাদের জন্য সবচেয়ে অ্যাডভান্স লেভেলের এখন বর্তমানে যে কোর্স শুরু হয়েছে সেটা হচ্ছে নুরুসুল বালাগাতের এই কোর্সটা এবং আমাদের জানা মতে সিলেট শহরে বালাগার ক্লাস শুধুমাত্র কোরআন লার্নিং সেন্টারে হচ্ছে, অন্য কোনো প্রতিষ্ঠানে এখন সেটা হচ্ছে না। এবং আলহামদুলিল্লাহ এখানকার যে ক্লাসের যারা পার্টিসিপেন্ট ওনারা এই বালাগা পড়ে কিন্তু মানে আল কোরআনের সৌন্দর্যটা অনুধাবন করতে পারছেন এবং এখানে আমরা যেমন এই ক্লাসের মধ্যে আমরা দেখি যারা আমরা এটাও খুব মানে এত কিছু যে জানা আছে কোরআনের বোঝার ক্ষেত্রে আমরা এক সময় যখন সরকার করলাম তখন হচ্ছে আমরা বুঝলাম এটা শুরু মনে হয় আদেশ সূচক ক্রিয়া হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু আমার কিন্তু কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এতভাবে ব্যবহার করেছেন এই কোর্সগুলো করতে গিয়ে আমরা শিখলাম। আমি কোরআন লার্নিং সেন্টারের সবচেয়ে যুগান্তকারী দুইটা ব্যাচের কথা বলবো। তার মধ্যে একটা ব্যাচ হচ্ছে দরিদ্র শ্রমজীবী মেহনতি মানুষের জন্য। ওনাদের জন্য এই কোর্সটা শুরু করার কনসেপ্টটা প্রথমে আসছিল এভাবে, আমরা অনেক সময় দেখবেন রমজান মাসে যখন আমরা সেহরি শেষ করে ফজরের নামাজে মসজিদে দিকে যাই দেখবেন কিছু সংখ্যক দিন মজুর ওনারা কিন্তু কাজের জন্য বের হন। ওনারা যখন বের হন ওনাদের সাথে একটা টিফিন পার্টি থাকে, তাহলে ওনারা কিন্তু সিয়াম পালন করছেন না। দিনের বেলা আমরা যদি রিক্সা চালককে জিজ্ঞেস করি ভাই রোজা রেখেছেন কিনা, উনিও বলেন যে এই অবস্থায় রোজা রাখতে পারি। তাহলে এই যে দেখেন সিয়াম ফরজ উনি কিন্তু এটা পালন করছেন না। সালামের সময় জিজ্ঞেস করলে যে সালাম বলে উজু করার কোনো নিয়ম জানি না। তো আমরা ওনাদেরকে টার্গেট করলাম যে এই ধরনের মানুষগুলোকে নিয়ে এসে কোরআন লার্নিং সেন্টারে 25 দিনের 25টা ক্লাস করানো হয় এবং ওনাদেরকে একটা প্রণোদনা দেওয়া দরকার। এই জন্য আমরা 25টা ক্লাসের শেষে ওনাদেরকে আমরা একটা সম্মানী দিয়েছি এবং আলহামদুলিল্লাহ তারা এখানে ওযু শিখেন, ওযুর ফরজ গোসল ফরজগুলা শিখেন এবং সালাত শিখেন এবং সালাতে পড়তে যে দোয়া সূরাগুলো আছে সেটা শিখেন এবং ওনাদের যে আউটকাম এটা এত রিওয়ার্ডিং। আমাদের একজন ভাই ভ্যান চালক উনি বলেছিলেন যে আমি কোরআন লার্নিং সেন্টারে এই ক্লাসটা করার আগে যখন আমি মসজিদে যেতাম সালাত আদায় করার জন্য, মসজিদে যদি জামাত না হয় তখন আমি ইমামের সাথে সালাত পড়ে চলে আসতাম। গিয়ে যদি জামাত শেষ আমি আর করতাম না, কারণ আমি তো জানি না কীভাবে সালাত আদায় করতে পারি। উনি বলছেন এখন আলহামদুলিল্লাহ আমি নিজে সালাত আদায় করতে পারি, আমার বাসায় আমার বাচ্চাদেরকে নিয়ে অনেক সময় আমি বাসায় সালাত আদায় করি। এটা ঠিক একই রকম মহিলাদের জন্য ঠিক একই রকম ব্যাচ আছে এবং ওনাদের যখন কোর্সটা শেষ হয় আমরা ওনাদেরকে একটা প্রণোদনা একটা সম্মানিত আমরা ওনাদেরকে দিয়ে থাকি। তো আমরা এটাও বলি যে ভাই দেখেন আপনি যদি দিনের বেসিক জিনিসগুলো শিখলেন এখানে আপনি কোনো টাকা পয়সার লোভে আপনি শিখেন এবং ওনারা আমাদের স্বীকার করেন। আমাদের এক ভাই বললেন যে আমি এটা থেকে এমন উপকৃত হয়েছি আমি নেক্সট বেসে এই কোর্সটা আবার করতে চাই কিন্তু আমি কোনো টাকা নেব না। এভাবে ওনাদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। কোরআন লার্নিং সেন্টারের আরেকটি যুগান্তকারী ব্যাচ হচ্ছে বয়স্কদের হিস্ট্রি কোরআন ব্যাচ। আমাদের অনেকেরই ধারণা আমাদের যে বয়স আমরা মনে কোরআন হিস্ট্রি করতে পারবো না, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যদি ইসলামের প্রাথমিক যুগের দিকেও তাকাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন অবতীর্ণ হয়েছিল ওনার 40 বছর বয়সে। সাহাবীরা ওই বয়সে হিফজ শুরু করেছেন, ওনারা পেরেছেন এবং আমরা এটা নিয়ে একটি আলোচনা করেছি যে বয়স্কদের হিফজ শেখা কীরকম হতে পারে এবং তারপরে আলহামদুলিল্লাহ একটা ব্যাচ শুরু হয়েছে এবং এই ব্যাচ আসলে এত চমৎকারভাবে এই ক্লাসগুলো হচ্ছে এবং প্রতি বৃহস্পতিবার এই ক্লাসগুলো হয় এবং এখানকার যারা শিক্ষার্থী তারা প্রতি বৃহস্পতিবার অপেক্ষা করে থাকেন কখন আমাদের এই কোরআন শিক্ষার ক্লাসের সময় আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছিলেন যে তোমরা কেউ এটা পছন্দ করবো যে মদিনার বাজারে গিয়ে কোনো ধরনের কোনো কিছু ছাড়াই দুটা মোটা তাজা উট কিনে নিয়ে আসতে চাও। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ আমরা অবশ্যই সেটা চাই। আল্লাহ রাসূল বলেছিলেন মসজিদে কোরআনের একটা আয়াত শিক্ষা করা একটা বক্তির সমান, দুইটা আয়াত শিক্ষা করা দুইটি বক্তির সমান। তাদের এই বেচের যারা শিক্ষার্থীরা আছে ওনারা সব কিছু ছেড়ে দিয়ে কোরআন লার্নিং সেন্টারে চলে আসেন, একটা দুইটা করে আয়াত ওনারা শিখছেন। আলহামদুলিল্লাহ বৃহস্পতিবারে 3টা থেকে এসা পর্যন্ত এই ক্লাস হয় এবং যারা ওই
উনি সাউন্ড পালন করে থাকেন, ওনাদের জন্য ইফতারের ব্যবস্থা থাকে এবং এই ক্লাসটা খুবই চমৎকারভাবে এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমাদের উস্তাদ যারা পড়াচ্ছেন, আমরা আশা করি এই 2024 সালের মধ্যে আমরা 30তম পারা মানে 8 পারা যেটাকে আমরা ফিক্স করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। এই ক্লাসে চলাকালীন সময়ে কিন্তু আমাদের ঘরে যারা আছেন ওনারাও কিন্তু আর বসে থাকতে চান না। আপনারাও কিন্তু দাবি জানিয়েছেন মহিলাদের জন্য হিফজুল কোরআন রয়েছে, ক্লাস কবে শুরু হবে। আলহামদুলিল্লাহ আমাদের পক্ষ থেকে একটা ঘোষণা, ইনশাআল্লাহ আমরা খুবই শীঘ্র আগামী মাস থেকে ঠিক এরকম মহিলাদের জন্য হিফজুল কোরআন রয়েছে আমরা শুরু করবো। আমাদের একজন খুবই ভালো হাফিজা কারিয়া আমরা অলরেডি শিক্ষিকা হিসাবে পেয়ে গিয়েছি। আপনারা বন্ধুদের মধ্যে যারা আগ্রহী তারা একটু আমাদেরকে নাম বলে দিয়ে যেতে পারেন বা একটা নিবন্ধন আপনারা আমাদেরকে জানাতে পারেন। ইনশাআল্লাহ নেক্সট মহিলাদের জন্য হিফজুল ক্লাস যখন শুরু হবে আমরা আপনাদেরকে ইনক্লুড করে দেব। যে ব্যবসার কথা না বললেই নয়, এটা হচ্ছে কোরআন লার্নিং সেন্টারের মহিলাদের অনলাইন ক্লাস। এবং এটার জন্য আলহামদুলিল্লাহ আমাদের মাসুদা ম্যাডাম এত কষ্ট করছেন যে এই করোনাকালীন সময় থেকে এখন পর্যন্ত গত 4টা বছর প্রতি সপ্তাহে 3টা ক্লাস হয় মহিলাদের এবং অনলাইনে। এটা বাংলাদেশ থেকে শুরু করে সারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আমাদের তিনি বোনেরা এই ক্লাসের সাথে সম্পৃক্ত এবং আলহামদুলিল্লাহ তারাও সহি তেলাওয়াত ইপিআই কোর্স শেষ করে অ্যাডভান্স গ্রামার শেষ করে এখন বাংলাদেশের ক্লাস শুরু করেছেন। তারপরে এই আমাদের ফিজিক্যাল ক্লাস চলছিল, কিন্তু যখন করোনা চলে আসলো, আমরা যখন লকডাউন হয়ে গেলাম, তখন আমাদেরকে অনলাইন ক্লাসে থেকে যেতে হলো এবং আলহামদুলিল্লাহ ওই সময় থেকে আমরা জুমের মাধ্যমে ক্লাস নিচ্ছি। আমাদের একজন ভাই জুম প্রতি মাসে কখনো $15, কখনো $65 উনি দান করে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ আমরা তার প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমাদের এই যে অনলাইন যে সেমিনারগুলো হয়েছে গতগুলো সবগুলো কোরআন লার্নিং সেন্টারের ইউটিউব চ্যানেলে আমাদের হিফজুল কোরআন এবং আমাদের অনলাইন সেন্টারের বিভিন্ন ক্লাস আপনারা পাবেন ইনশাআল্লাহ। আমাদের কোরআন লার্নিং সেন্টারের কার্যক্রম মূলত কোরআন শিক্ষার সাথে, তারপরেও আমরা বিভিন্ন সময় চেষ্টা করেছি আজকের মতো এরকম সেমিনার আয়োজন করার, মানুষের কোরআনমুখী করার এবং কখনো কখনো মানুষের প্রয়োজনে এগিয়ে আসা। এগুলো আমরা ডক্টর মুফতি কাজী ইব্রাহিম ওনাকে নিয়ে আমরা সেমিনার করেছি। তারপর ওনাকে নিয়ে আমরা রমাদানের আগে বিশেষ বিষয় ছিল যাকাত শিক্ষা কনভেনশন আমরা করেছিলাম। আমরা রমাদানের আগে রমাদানের প্রস্তুতি এবং এই সংক্রান্ত আমরা সেমিনার আয়োজন করার চেষ্টা করেছি। আমরা বিভিন্ন সময়ে কোরআনের সাথে কীভাবে আমাদের জীবনে আমরা ইনকর্পোরেট করতে পারি, প্রতিটা সুযোগে আমরা চেষ্টা করেছি। কোরআন লার্নিং সেন্টারের পক্ষ থেকে আমরা ডক্টর মঞ্জুরিয়া নিয়ে ওনাকে নিয়ে আমরা গত 19-এ করোনা ঠিক আগে 2019-এ আমরা একটা সেমিনার করেছিলাম। এখানেও আপনাদের অনেক উপস্থিতি ছিল। এছাড়াও আমরা মিনি হালাকা আমাদের সাপ্তাহিক এবং মাসিক কিছু আমরা সেমিনার আমরা করেছি এবং বিভিন্ন সুযোগে আমাদের শিক্ষার্থী যারা এইচএসসি এসএসসি পরীক্ষা শেষ করার ওনাদের জন্য অল্প সময়ে কিছু কোর্সের আমরা ব্যবস্থা রেখেছি। 2 দিন একটানা ছুটি ছিল, আলহামদুলিল্লাহ আমরা কোরআন অ্যারাবিকের উপর একটা ওয়ার্কশপ আয়োজন করার চেষ্টা করেছি এবং এখানে আমাদের খুবই সেক্রেটারি দক্ষ উস্তাদ মাহবুব সিরাজি উনি আমাদের এই ওয়ার্কশপ পরিচালনা করেছেন। আমরা সার্টিফিকেট দিয়েছি। কোরআন লার্নিং সেন্টারের পক্ষ থেকে প্রতি বছর আমরা মড ওরিয়েন্টেশনের জন্য আমরা চেষ্টা করি। যদিও এই কাজটা বেশিরভাগ ট্রাভেল এজেন্ট ওনারাও বলে থাকেন, কোরআন লার্নিং সেন্টারের আগে একটা বিশেষ উদ্যোগ ছিল যখন হাজিরা ফিরে আসেন এই সময় কিন্তু ওনাদের কেউ এড্রেস করে না। আমরা লাইফ আফটার হজ পরবর্তী জীবনে কীভাবে আমরা করবো এই নিয়ে আমাদের প্রোগ্রাম করেছি। আমরা ডাক্তারদেরকে নিয়ে ইসলামিক মেডিকেল এথিক্সের উপর খুবই চমৎকার আমরা প্রোগ্রাম করেছি আলহামদুলিল্লাহ। আমাদের ইপিএসের পরিচালক কামরুল হাসান ভাই ওনাকে সিলেট এসেছিলেন, ওনাকে নিয়ে প্রোগ্রাম করেছি। আপনারা জানেন যে ইঞ্জিনিয়ার এস এম নাহিদ হাসান সিরামিয়া খুব ভালো কাজ করছেন বাংলাদেশে। উনি একটা বড় সিরাম মিউজিয়াম স্থাপনের চেষ্টা করছেন, উনি এসেছিলেন সিলেট, ওনাকে নিয়ে আমরা সিরামিয়া প্রোগ্রাম করেছি। গত বছর রমাদানের আগে আমরা ঢাকা থেকে আমাদের ইঞ্জিনিয়ার নাহিদ হাসান ভাই এসেছিলেন, বালাপুর কলেজের পরিচালক ইঞ্জিনিয়ার নাইম সিলেট এসেছিলেন। ওনাদেরকে নিয়ে আমরা খুবই চমৎকার সার্থক একটা সেমিনার করেছিলাম। তারপরে ওনারা একটু বেড়াইতে যেতে চাইলেন, আমরা আমাদের প্রিয় সাহিত্যে আমরা বেরিয়ে আসলাম। তারপরে আমরা আমাদের কোরআন লার্নিং সেন্টারের সাথে সংশ্লিষ্ট আমাদের পাশে যত আমাদের ইমাম সাহেব আছে ওনাদের বুদ্ধি পরামর্শ ওনাদের সাথে আলোচনা করে ওনাদেরকে আমাদের সাথে সম্পৃক্ত করেছি। কোরআন লার্নিং সেন্টারের পক্ষ থেকে ফ্রি কোরআন বিতরণ আমরা করেছি এবং খুব অন্যরকম একটা প্রোগ্রাম ছিল যে কোরআনিক নাইট, যে আমরা সাধারণত রমজান মাস ছাড়া অন্য কোনো সময় কোরআন তেলাওয়াত সুযোগ আমরা খুবই কম পাই। আমাদের এখানে একটা আয়োজন ছিল যে আমরা সরাসরি কারিগরের কাছ থেকে আমরা কোরআন তেলাওয়াত শুনবো, আমরা অস্ত্রশিক্ষক হবো
এবং এটা আসলে যে আমরা অনেক সময় খুব অশান্তিতে আমরা তাকে আল্লাহ বলছেন আল্লাহ যে আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয়। এবং সূরা আরাফের 204 নম্বর আয়াতে আমরা এই রহমত আল্লাহর পক্ষ থেকে পাওয়ার জন্য এরকম কোরআন লাইভ কোরআন রিসাইটেশনের আয়োজন করেছি। আমরা আমাদের ক্ষুদ্র সামর্থ্য থেকে চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়ানো। আমরা যে সুনামগঞ্জে তাহির করে রাখায় হঠাৎ করে অকস্মাৎ একটা বন্যা হয়ে গেল, সেটা ছিল রমাদানের ঠিক আগে আমরা তখন তাৎক্ষণিকভাবে একটু সাহায্য করার চেষ্টা করেছি যে মানুষগুলো যাতে কমপক্ষে একটু ইফতার সেভ করতে পারে। এটা কার্যক্রমের অংশ ছিল। আমরা সিলেটে যখন প্রথমবার 2022-এ খুব বন্যা যখন হয়ে গেল, সিলেটের শহরেও ঘুরে গেল, তখন আমরা চেষ্টা করেছি যে আশ্রয় কেন্দ্রগুলোতে গিয়ে একটু একটু করে সাহায্য মানুষের কাছে পৌঁছানো, শীত বস্ত্র বিতরণ বা এগুলো অনেক সময় খুঁজে আমরা যে এগুলো আছে প্রয়োজনীয়। এই ছবিগুলো কিন্তু কখনো কোনো সোশ্যাল মিডিয়াতে আসে নাই। আমরা আমাদের সামর্থ্য থেকে অল্প অল্প করে আমরা কিছু করার চেষ্টা করেছি। আমরা একবার কিছু সেলাই মেশিন আমাদের দান করলাম, আমাদের কিছু প্রকাশনা আছে সালাদ করি বুঝে বুঝে আমি সর্বশেষ কোরআন করি শুদ্ধ শরীর, এটা মাত্র এই 2 দিন আগে এটা প্রকাশিত হয়েছে। বাইরের বুক স্টলে আপনারা এই বইগুলো পাবেন ইনশাআল্লাহ। আমরা কোরআন সেন্টারের খুব সুন্দর একটা লাইব্রেরি আছে, এখানে অনেকগুলো কিতাব তাফসীরের বইপত্র আছে, যে কেউ এখানে বিনামূল্যে এখানে আপনারা যেতে পারেন এবং পড়তে পারেন। এবং এই লাইব্রেরির বেশিরভাগ বই সানাবিল ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে এবং এখানে আমি সানাবিল ফাউন্ডেশনের কৃতজ্ঞতা আদায় করছি। তো এই দীর্ঘ পথ চলায় আমরা সবসময় যে জিনিসটা সবচেয়ে বেশি উপলব্ধি করেছি, আমরা আসলে আমাদের পক্ষ থেকে কিছুই করিনি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সেন্টারের প্রতি মানুষের আপনাদের সবাই ভালোবাসা তৈরি করে দিয়েছেন। আল্লাহ কিন্তু এই সম্পৃক্তিটা স্থাপন করেছেন। এখন আমরা এটা যেটা চাই, আলহামদুলিল্লাহ কোরআন সেন্টারের এই প্রতিষ্ঠান সম্পূর্ণ বলাবজনক একটা প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠান থেকে কেউ কোনোভাবে আর্থিকভাবে লাভবান হয় না। আমাদের চাওয়া আপনারা কোরআন সেন্টারের যে কোর্সগুলোতে আছে এগুলোতে আপনারা সম্পৃক্ত হবেন ইনশাআল্লাহ। এখানে এমন কেউ নেই যার জন্য কোনো না কোনো প্রোডাক্ট নেই। কোরআন সেন্টারের আহ্বান আপনাদের জন্য থাকতো, আপনারা কোরআন সেন্টারের জন্য দোয়া করবেন, কোরআন সেন্টারের খবরটি আপনি অন্যকে পৌঁছে দিন এবং কোরআন তালিমের সহি তেলাওয়াত শিখে কোরআনের ভাষা বোঝার জন্য যে আরবি ভাষা শিখে আপনারা সপরিবারে কোরআন সেন্টারে সম্পৃক্ত হতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন যে মানুষ যখন মারা যায়, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় এক্সেপ্ট তিনটা বিষয় ছাড়া। একটা হচ্ছে সাদাকাতুন জারিয়াতুন, অথবা ওই ইলম যার কারণে মানুষের উপকার হয়, অথবা কোনো নেক সন্তান যে তার জন্য দোয়া করতে থাকে। আমরা কোরআন সেন্টারের পক্ষ থেকে এই সবগুলো করার আমরা চেষ্টা করছি। কোরআন সেন্টার ইনশাআল্লাহ আমরা চাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে সাদাকায়ে জারিয়া হিসেবে কবুল করুন। যে সমস্ত জ্ঞান মানুষের উপকারে আসে সেই জ্ঞানগুলা কোরআনের সহি তেলাওয়াত শিখা, আরবি ভাষা শেখা, শেখার জন্য আমরা চেষ্টা করছি এবং ইনশাআল্লাহ এখান থেকে এমন বাচ্চারা পড়ে পড়ে যাচ্ছে যারা ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করবে। কোরআন সেন্টারের জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি এবং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই আমাদের জন্য কোরআন সেন্টারকে আমাদের পক্ষ থেকে সাদাকায়ে জারিয়া হিসেবে কবুল করেন। আসসালামু আলাইকুম।